সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে পোস্ত রান্না করব। এই যে সর্ষে আর পোস্ত বেটে নিলাম ছিলে, তো আমি এভাবে কেটে সেদ্ধ করে রেখেছি একটু লবণ দিয়ে। রান্নাটা আমি কীভাবে করবো দেখুন। তেল, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি। সজনে ডাঁটা আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা ভেজে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। তেলের উপর আমি সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম, এটাকে সেখানে ভেজে নেবো। আমি লবণ হলুদ দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর উপর একটা টমেটো দিয়ে দেবো। যেমন টমেটো কেটে দিয়ে দিয়েছি। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো হাফ সেদ্ধ হয়ে আছে, একটু ভেজে নিয়েছিলাম। এই ডাঁটাগুলো যে মোটা হয়ে যায়, মুড়ো হয়ে যায়, তো সেটা দিয়ে আবার এই চচ্চড়িটা ভীষণ ভালো লাগে খেতে। তো আমার এই ডাঁটাগুলো কিছু কচিও আছে, আবার কিছু বড়ও আছে। ডাঁটা আলু কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিলাম। এই রান্নাটা, এই তরকারিটা এত ভালো লাগে খেতে, আপনারা করে খাবেন, ভীষণ ভালো লাগে। এমনি আলু আর ডাঁটা পোস্তের থেকে না একটু সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে এটা করলে ভীষণ টেস্টি হয়। আমার খুব ভালো লাগে। আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার জল দিয়ে দেবো। তো এই যে আমি জল দিয়ে দিলাম, এবার আমি এখন এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখা যাক। তো এই যে দেখুন হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর আমি এটা ঝোলটা মারবো না, আমি শুকনো করবো না, আর কি এরকম থাকবে। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমি যে কোনো তরকারি রান্না করা হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, আর এটা খেতে দুর্দান্ত লাগে। শুভ দুপুর।